বিয়ে শাদী যারা করো নাই, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করো, মানে বান্ধবী নিয়ে ঘোরাফেরা করো, তোমাদের জন্য কিন্তু কিছু ওয়াজ আছে যার ভিতরে চারটা স্বভাব। এই নারীকে কখনো বিয়ে করবে না, বলবো নাকি সেগুলো? হাদিসে আছে তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। চারটা গুণ যার মধ্যে দেখতে পাবে, নবী বলছেন ওই মেয়েকে তোমরা বিয়ে করো। এবং পরিশেষে নবীজি একটা কথা বলেছেন, সুযোগ হলে আমি বলবো, ঠিক তেমনই ভাবে 6 কারণে নারীরা জাহান্নামে যাবে সেটিও আমি বলবো। তার আগে আমি একটু জানতে চাই যে আপনারা এই কথা জানেন কিনা যে দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। শুনেছেন কিনা? কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা করা আছে এটা কিন্তু আমরা শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি এখন আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কতজন? আমার বন্ধুগণ, 14 জন জান্নাতি নারী। 1 নম্বরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতি। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতি। 4 নম্বরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রমি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার বন্ধুগণ, সবার কথা বলা সম্ভব হবে না, তবে একজনের কথা আমি বলবো, যার নাম সর্বশেষে বললাম, সে হচ্ছে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইনি হচ্ছেন সেই সাহাবী, নারী সাহাবী, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। তিনিও একজন সাহাবী। এবারে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলাতেই সব ধরনের যুদ্ধবিদ্যা তিনি শিক্ষা গ্রহণ করেছেন। কিভাবে করে তরবারি চালাতে হয় তিনি প্রশিক্ষণ নিয়েছেন, কিভাবে তীর চালাতে হয় তিনি শিখে ফেলেছেন, কিভাবে করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় তিনি শিখে ফেলেছেন, কেমন করে বল্লম ছুঁড়ে মারতে হয়, খঞ্জর চালাতে হয় তাও শিখে ফেলেছেন ছোটবেলাতেই। আর জাহিলিয়াতের সময় ওই যুগে জানমালের কিন্তু নিরাপত্তা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আত্মরক্ষার জন্য সবাই এগুলো প্রশিক্ষণ নিত, অনেকেই নিত। আমার ভাইয়েরা, ছোটবেলাতেই সব প্রশিক্ষণ তিনি নিয়েছেন। এমনকি মক্কার জমিনে কুরাইশদের ভিতরে এ কথা প্রচার ছিল যে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা, এ নারী হলে কি হবে, সাংঘাতিক নারী, সাংঘাতিক মহিলা। তার তরবারি এত দ্রুত গতিতে চলে, চোখে দেখা যায় না। তার তরবারির সামনে গেলে কেউ বেঁচে ফেরে না। আর ওই সময় তো প্রতিযোগিতা হতো, কুস্তি লড়ার, ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতার, নির্দিষ্ট জায়গায় তীর নিক্ষেপ করে নিশানায় লাগাবার, এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতা হতো। সব প্রতিযোগিতায় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তীর্ণ হয়ে যেতেন। আমার বন্ধুগণ, ইসলাম কবুলের পরবর্তী জীবনের কথা বলি। এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন, তিনি হঠাৎ করে নবীজির সঙ্গে একটা যুদ্ধের ময়দানে তিনি সুযোগ পেয়ে গেলেন, অংশগ্রহণ করার চান্স পেয়ে গেলেন। সেটার অন্য কোনো যুদ্ধ নয়, সেটা হলো ওহদের যুদ্ধের ময়দান। কোন যুদ্ধ বলেন? ওহদের যুদ্ধে কিন্তু অনেক নারীরা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই যুদ্ধে নারীদের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনি হলেন নারীদের নেতা, নেত্রী। শুধু তাই নয়, উম্মে আম্মারা তিনিও ছিলেন, উম্মে আয়মান তিনিও ছিলেন,
নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আছেন, আর অনেক নারী সাহাবী অংশগ্রহণ করেছেন। সব মিলে নবীজি প্রস্তুত করলেন হলো 1000। কতজন নারী পুরুষ মিলে? কতজন? 1000। আর ওইদিকে কুরাইশরা 3000-এর বেশি প্রস্তুত করে ফেলে, ধরে নিলাম 3000। এবার তাদের পরিকল্পনা হচ্ছে ভয়ঙ্কর, মারাত্মক পরিকল্পনা নিয়েছে তারা। কারণ এই ওহদের আগে যুদ্ধ হয়েছে হলো বদর, যেটা ইসলামের প্রথম যুদ্ধ, রক্তক্ষয়ী। এই যুদ্ধে আবু জেহেলকে তারা যখন হারায়া ফেলল, আবু জেহেল যখন বদরে নিহত হলো, এই প্রতিশোধ গ্রহণের জন্য ওহদের ময়দানে তারা ব্যাপক পরিকল্পনা হাতে নেয়। তারা কি করলো? নবীজিকে হত্যার জন্য 3 জন স্পেশাল কাফের সৈন্যকে তারা বাছাই করে আলাদা করলো। তাদের ডেকে বলল, শোনো, তোমরা শুধু একজন ব্যক্তিকে খুঁজে বের করে হত্যা করবা, সেটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর কারো সাথে তোমরা যুদ্ধ করবা না। এই একজনকে পেলেই তাকে হত্যা করে ফেলবে, তোমাদের কাজ শেষ। এভাবে করে আলাদা করে দায়িত্ব তারা বন্টন করে দেয়। শুধু তাই নয়, আরেকজন কৃতদাস গোলাম কুরাইশদের, যার নাম হলো ওয়াহশী ইবনে হারব। এই ওয়াহশী কুরাইশদের হলো গোলাম দাস। ওয়াহশীকে ডাকা হলো, প্রস্তাব দেওয়া হচ্ছে কুরাইশদের পক্ষ থেকে, ওয়াহশীরে শোনো, তুমি হচ্ছে গোলাম, তুমি হচ্ছে আমাদের কৃতদাস, তবে তোমার জন্য একটা সুখবর আছে, যদি আমাদের একটা প্রস্তাব মেনে নাও। এবার ওয়াহশী বলে, কি ধরনের প্রস্তাব? আমার মতো গোলামের কাছে কি আবার প্রস্তাব থাকতে পারে? কুরাইশরা বলতেছে, শোনো ওয়াহশী রে, তুমি গোলাম হতে পারো, কিন্তু তোমার ভিতরে একটা স্পেশাল গুণ আছে। সেটা হলো, তুমি যদি অনেক দূরে লক্ষ্য করে যদি বল্লম ছড়ে মারো, তাহলে সেই বল্লম নিশানা মোতাবেক, জায়গা মোতাবেক লেগে যায়, মিস হয় না। এই গুণটা তুমি ছাড়া অন্য কারোর মধ্যে নাই বললেই চলে। সুতরাং তোমাকে একটা দায়িত্ব দেব, সেটা হলো এই ওহদের ময়দানে তুমি একজনকে যদি হত্যা করতে পারো, অন্য কাউকে না, শুধু একজন ব্যক্তিকে হত্যা করবা, তাহলে তোমার গোলাম হয়ে থাকা লাগবে না, তুমি আজাদ হয়ে যাবে, তোমাকে মুক্ত করে দেব, স্বাধীন করে দেব, সাথে তোমাকে ধনাঢ্য বানায়া দেব। এইভাবে করে তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে, শোনো রে ওয়াহশী, তোমার এই গুণ হলো তুমি এইভাবে করে দূর থেকে বল্লম ছড়ে তুমি মারতে পারো, মিস হয় না। সুতরাং তুমি যাকে হত্যা করবে সে আর কেউ নয়, সে হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। এই আমির হামজা লম্বা মানুষ, তুমি দেখবে সহজেই তাকে খুঁজে পাবে। কারণ হলো, যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলবে, সবার মাথার উপর দিয়ে বুক পর্যন্ত অন্তত মাথার উপর দিয়ে থাকবে, ওটাই হলো আমির হামজা, লম্বা মানুষ। তুমি সবার মাথার উপর দিয়ে যদি নিশানা করে মারো, তাহলে বুকটা ভেদ করে, তার বুকটা ভেদ করে তোমার বল্লমটা বের হয়ে যাবে। এই জন্য আমরা পরামর্শ করেছি, তুমি যদি দায়িত্বটা পালন করো রে ওয়াহশী, তাহলে তোমার আজাদ, তোমার গোলাম হয়ে আর কোনোদিন থাকা লাগবে না, তোমাকে মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। এবার এই সুযোগ ওয়াহশী আর হাতছাড়া করে নাই। সে বলতেছে, তাহলে যদি তাই হয়, একজনকে হত্যার বিনিময়ে যদি আমি স্বাধীন হতে পারি, আমার গোলামি জিন্দেগির অবসান হয়, আবার স্বর্ণ মুদ্রা পেয়ে যাই, ধনাঢ্য হয়ে যাই, তাহলে কেন আমি হাতছাড়া করব? এইবার সে বল্লম এবং খঞ্জর হাতের মধ্যে তুলে নেয় হযরত আমির হামজাকে হত্যা করার জন্যে। এইভাবে করে বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব তারা বন্টন করে দেয় কুরাইশরা। উদ্দেশ্য হলো, এই যুদ্ধে তাদের বিজয় আনাই লাগবে, নবীজিকে হত্যা করাই লাগবে। শুধু তাই নয়, এই যুদ্ধের ময়দানে